নমস্কার, উইদিন 30তে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ইডিয়াম অ্যান্ড ফ্রেজ নিয়ে। এর আগে আমরা কয়েকটা সেশন ইডিয়াম অ্যান্ড ফ্রেজের উপর করেছিলাম। তোমরা যারা ইন্টারেস্টেড তারা প্লেলিস্টে গিয়ে সেই এপিসোডগুলো দেখতে পারো। আমরা যে প্রশ্নটা দিয়ে আজকের সেশন স্টার্ট করব সেটা হচ্ছে দেয়ার ইজ নো সফট অপশন টু দিস ক্রাইসিস নাও। এই ক্রাইসিস শব্দটার অর্থ হচ্ছে একটা সমস্যা, একটা জটিল পরিস্থিতি অথবা প্রতিকূল অবস্থা। এই প্রতিকূল অবস্থা বা জটিল পরিস্থিতি থেকে বেরোনোর কোনো সফট অপশান নেই, অর্থাৎ সহজ সমাধান বা সহজ বিকল্প এখানে নেই। অপশান এতে বলা আছে পপুলার ওপিনিয়ন। আমরা জানি পপুলার কথাটার অর্থ হচ্ছে প্রচলিত, ওপিনিয়ন কথাটার অর্থ হচ্ছে মত, অর্থাৎ বিখ্যাত মত বা প্রখ্যাত ওপিনিয়ন, তাকে বলা হয় পপুলার ওপিনিয়ন। অপশান বিতে বলা আছে পপুলার সিচুয়েশন। পপুলার কথাটার অর্থ হচ্ছে বিখ্যাত বা উল্লেখযোগ্য, সিচুয়েশন কথাটার অর্থ হচ্ছে অবস্থা, অর্থাৎ বিখ্যাত বা উল্লেখযোগ্য অবস্থা। অপশান সিতে বলা আছে ইজি অ্যান্ড অ্যাগ্রিয়েবল ওপিনিয়ন। ইজি অ্যান্ড অ্যাগ্রিয়েবল ওপিনিয়ন কথাটার অর্থ হচ্ছে সহজ, অ্যাকসেপ্টেবল একটা সমাধান। অপশান ডিতে বলা আছে ডিফিকাল্ট চয়েস। ডিফিকাল্ট চয়েস কথাটার অর্থ হচ্ছে একটা কঠিন চয়েস, বিকল্প বা ডিফিকাল্ট অপশান। তাহলে আমরা বুঝতে পারছি যে সফট অপশন কথাটার অর্থ যদি সহজ সমাধান হয়, সহজ বিকল্প হয়, তাহলে আমাদের উত্তর হবে অপশন সি, ইজি অ্যান্ড অ্যাগ্রিয়েবল অপশন, অর্থাৎ আমরা অপশন সি এ দাগ দেব। এরপর যে প্রশ্নটা আমরা আলোচনা করব, এখানে বলা আছে হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর সেলিং ইন দ্য সেম বোট, অর্থাৎ সে এবং তার বন্ধু সেলিং ইন দ্য সেম বোট কথাটার আক্ষরিক অর্থ বা আপাতভাবে এই শব্দটার এই ফ্রেজটার যদি অর্থ করি তাহলে হবে একই নৌকায় বা একই বোটে ভেসে চলেছে। কিন্তু এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে একই পরিস্থিতির মধ্য দিয়ে বা একই দুর্দশার মধ্য দিয়ে বা একই প্রতিকূলতার মধ্য দিয়ে ভেসে যাচ্ছে। অপশান এতে বলা আছে সেলিং টুগেদার ইন দ্য সেম বোট, অর্থাৎ আপাতভাবে যে অর্থটা আমরা পাচ্ছিলাম সেটা এখানে বলতে চেয়েছে যে একই বোটে ভেসে চলেছে। অপশান বিতে বলা আছে শেয়ারিং দ্য ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল কন্ডিশন, অর্থাৎ একই রকম ফিনান্সিয়াল এবং সোশ্যাল কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে। অপশান সিতে বলা আছে বিং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ একই রকম ডিফিকাল্ট কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অপশান ডিতে বলা আছে গেটিং রিড অফ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ খারাপ পরিস্থিতি থেকে বা ডিফিকাল্ট সিচুয়েশন থেকে মুক্ত হয়ে যাচ্ছে বা বেরিয়ে আসছে। তাহলে সেলিং ইন দ্য সেম বোট কথাটার অর্থ যদি হয় একই পরিস্থিতি, অর্থাৎ একই দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, বিং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা পরের প্রশ্ন আলোচনা করব। এখানে বলা হয়েছে হি ওয়াজ প্রোগ্রেসিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। প্রোগ্রেস কথাটার অর্থ হচ্ছে উন্নতি লাভ করা, অগ্রসর হওয়া, এবং লিপস অ্যান্ড বাউন্ডস কথাটার অর্থ হচ্ছে দ্রুততার সাথে। বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক, অর্থাৎ হার্ডওয়ার্কের জন্য, কঠিন পরিশ্রমের জন্য সে দ্রুত অগ্রসর করছে বা অগ্রগতি লাভ করছে বা উন্নতি লাভ করছে। তাহলে লিপস অ্যান্ড বাউন্ডস কথাটার অর্থ যদি দ্রুততা হয়, ফাস্টলি হয়, তাহলে আমরা অপশানগুলো দেখব। অপশান এতে বলা আছে র্যাপিডলি, অর্থাৎ দ্রুততার সাথে, স্লোলি অর্থাৎ ধীরে ধীরে, পিসফুলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে, স্ট্রংলি অর্থাৎ দৃঢ়তার সাথে। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান এ, র্যাপিডলি। পরের প্রশ্নে বলা আছে আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান এগ্রিকালচার রোজ লাইক এ ফিনিক্স ডিউ টু গ্রিন রেভলিউশন। আফটার ইন্ডিপেন্ডেন্স কথাটার অর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের পর, অর্থাৎ স্বাধীনতার পর, ইন্ডিয়ান এগ্রিকালচার ভারতীয় কৃষি ব্যবস্থা রোজ লাইক এ ফিনিক্স ডিউ টু গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশনের জন্য নতুনভাবে জেগে উঠেছিল, নতুনভাবে পুনর্জীবন লাভ করেছিল। এক্ষেত্রে লাইক এ ফিনিক্স এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই ফিনিক্স হচ্ছে এক ধরনের মিথোলজিক্যাল বা পৌরাণিক পাখি। এই পাখি সম্পর্কে বলা হয় যে এই পাখিটি তার জীবনে বহু বছর পর্যন্ত বাঁচে এবং যখন এই পাখির মৃত্যু হয় তখন একটা অলৌকিক ঘটনা ঘটে। এই পাখি অলৌকিকভাবে একটা নতুন জীবন লাভ করে, অর্থাৎ এই পাখি মারা যাওয়ার পরে সেটি আগুনে ভস্মীভূত হয়ে যায় এবং সেই ভস্ম থেকে আবার পাখিটির পুনর্জন্ম হয়। লাইক এ ফিনিক্স কথাটার অর্থ হবে নবজীবন লাভ করা বা পুনর্জীবন লাভ করা। এক্ষেত্রে আমরা যে অপশানগুলো পাচ্ছি সেই অপশানগুলো আমরা দেখব। অপশান এতে বলা আছে উইথ এ নিউ লাইফ, অর্থাৎ নতুন জীবন, নতুন পুনর্জীবন। অপশান বিতে বলা আছে উইথ এ স্টার্ট, নতুন শুরু, নতুনভাবে শুরু। অপশান সি বলা আছে উইথ এ রয়্যাল গেট। এই রয়্যাল গেট কথাটার অর্থ হচ্ছে রাজকীয়ভাবে, রাজকীয় রীতিতে বা রাজকীয় চালে। আর অপশান ডিতে বলা আছে উইথ ভেঞ্জেন্স। এই ভেঞ্জেন্স কথাটার অর্থ হচ্ছে প্রতিহিংসা, অর্থাৎ প্রতিহিংসার সাথে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি লাইক এ ফিনিক্স কথাটার উত্তর হবে অপশান এ, উইথ এ নিউ লাইফ, অর্থাৎ নতুনভাবে নতুন জীবন লাভ করা, পুনর্জীবন লাভ করা বা নবজীবন লাভ করা। এক্ষেত্রে আমরা ইউজ করে থাকি লাইক এ ফিনিক্স কথাটা। আমরা পরের প্রশ্ন আলোচনা করব। এখানে বলা আছে টু বি সাকসেসফুল ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের জীবনে, আজকের পৃথিবীতে সফল হওয়ার জন্যে উই রিকোয়ার দ্য গিফট অফ গ্যাব। গিফট অফ গ্যাবের প্রয়োজন আছে, আমাদের গিফট অফ গ্যাব লাগবে। গিফট অফ গ্যাব কথাটার অর্থ হচ্ছে এলোকুয়েন্সি ইন স্পিকিং, অর্থাৎ এফিসিয়েন্সি ইন স্পিকিং। ওয়ান হু হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ স্পিকিং গুড ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক, তাকে বলা হয় গিফট অফ গ্যাব। এক্ষেত্রে যে অপশানগুলো আছে সেগুলো আমরা দেখব। অ্যাবিলিটি টু স্পিক ওয়েল, অর্থাৎ ভালো কথা বলার যে দক্ষতা, অর্থাৎ বাগ্মিতা। অপশান বিতে বলা আছে গুড ইন্ট্রাপার্সোনাল স্কিল। এই ইন্ট্রাপার্সোনাল স্কিল কথাটার অর্থ হচ্ছে আন্তঃসম্পর্ক, অর্থাৎ কমিউনিকেটিভ স্কিল।
অপশান সিতে বলা আছে ডিভাইন হেল্প অ্যান্ড গাইডেন্স। এই ডিভাইন হেল্প কথাটার অর্থ হচ্ছে, ডিভাইন কথাটার অর্থ স্বর্গীয়, আর গাইডেন্স কথাটার অর্থ হচ্ছে নির্দেশিকা বা পথ নির্দেশ। অর্থাৎ ডিভাইন হেল্প অ্যান্ড গাইডেন্স কথাটার অর্থ হবে স্বর্গীয় নির্দেশ বা অপার্থিব একটা পথ নির্দেশ। অপশান ডিতে বলা আছে আ ফিয়ার্স কম্পিটিটিভ স্পিরিট, অর্থাৎ একটা তীব্র প্রতিযোগিতামূলক একটা স্পিরিট বা মানসিকতা। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি গিফট অফ গ্যাব কথাটার অর্থ যদি এলোকুয়েন্স ইন স্পিকিং হয়, তাহলে আমাদের উত্তর হবে অপশান এ, অ্যাবিলিটি টু স্পিক ওয়েল। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।